তবে দায়িত্ব কিন্তু এখানে শেষ নয়। আমরা যে কমিটি করবো সেটা হবে আহ্বায়ক কমিটি, এবং সেই আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে সাময়িক পুনর্গঠন প্রক্রিয়া সৃষ্টি করা। কারণ আমরা যদি উপজেলার একটি সদস্য বিশিষ্ট কমিটি করি, সেই একটি সদস্য বিশিষ্ট কমিটিকে কয়েক ভাগে ভাগ করে তাদেরকে বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব দিব। মিরপুর বরাবরের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, আজকের এই বিশেষ সভায় উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা কুতুবউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই জনগণের গণমানুষের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেত্রী মিসেস ফরিদা ইয়াসমিন, এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, ভাড়াঘাটা উপজেলা এবং পৌর কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত উপজেলা এবং পৌর কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে আমরা হাসিনা সরকারকে পরাজিত করেছি, বিতাড়িত করেছি, এবং এর মাধ্যমে আমরা আমাদের ভোটাধিকার ফেরত পেয়েছি। এবং এই প্রক্রিয়ায় আমরা আশা করি আগামী অল্প দিনের মধ্যে, এবং আমরা মনে করি 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার আশা করে। এবং আমরা যদি এই দেশকে পরিচালনা করতে চাই, তাহলে সবার আগে দরকার আমাদের নিজেদের ঐক্য এবং আমাদের নিজেদের মধ্যে সমঝোতা এবং শৃঙ্খলা। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আমাদের প্রতিটা ইউনিটে কিছুটা বিভ্রান্তি, বিভাজন আছে, এবং এই বিভাজনের অন্যতম কারণ হচ্ছে আমরা সঠিকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা এতদিন সম্মেলন করতে পারি নাই, যার কারণে বিভিন্ন সময় আমাদেরকে শুনতে হয়েছে আমরা পকেট কমিটি করি, আমরা নেতা নির্বাচনে ভুল করি, আমরা সঠিকভাবে সম্মেলন করতে পারি না। কিন্তু এর অন্যতম কারণ ছিল আমরা আসলে এইভাবে যে বসবো, এইভাবে যে আলোচনা করবো, এরকম আসলে কোনো সুযোগই ছিল না। আপনারা দেখেছেন এই 5ই আগস্টের আগে আমরা যদি 5 জন লোক একটা চার দোকানে বসতাম, সেখানে পুলিশ উপস্থিত হতো। আমরা যদি কোনো জায়গায় নিজেদের মধ্যে সলা পরামর্শ করা
এমনকি কোনো ব্যক্তিগত কাজও যদি কোনো জায়গায় বসতাম সেখানেও বিপদে হাজির করে যেত। এই পরিস্থিতিতে আসলে দলকে টিকে রাখার জন্যই বিগত দিনে আমাদেরকে হয়তো ওইভাবেই কমিটি করতে হয়েছে। কিন্তু আপনারা জানেন বিগত 5ই আগস্টের পরে আমাদের সামনে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, যার ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান দল পুনর্গঠনের যে প্রক্রিয়া শুরু করেছেন সেই প্রক্রিয়ায় আজকে আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে আমরা বলতে চাই আমাদের গঠনতন্ত্রে যেভাবে বলা আছে, যে প্রক্রিয়ার কথা বলা আছে, আমরা ঠিক সেই প্রক্রিয়া অনুসরণ করে আমরা গণতান্ত্রিকভাবে আপনাদের সঙ্গে সুন্দর কমিটি হওয়ার জন্য ইনশাআল্লাহ এই ভাড়ামারা উপজেলা এবং পৌর কমিটির সূচনা হবে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে নির্বাচনের মাধ্যমে। আপনারা জানেন পৌরসভার ওয়ার্ডে 71 সদস্য বিশিষ্ট কমিটি হবে। এই কমিটি হওয়ার আগে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে যারা বিএনপি করে, যারা আন্দোলন সংগ্রামে ছিল এবং যারা আন্দোলন সংগ্রাম করতে পারে নাই কিন্তু অন্য দলে যোগ দেয় নাই, আওয়ামী লীগের যোগ দেয় নাই, জাতীয় যোগ দেয় নাই, এইরকম নেতাকর্মীদেরকে নিয়ে আপনারা একটা লিস্ট করবেন, কাউন্সিলর করবেন। কিন্তু আপনারা সতর্ক থাকবেন, ওই দুঃসময়ে যারা নিজেদের রং পাল্টিয়ে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছিল অথবা জাতীয় যোগ দিয়েছিল এইরকম কোন নেতাকর্মী যেন ওই লিস্টে স্থান না পায়। সংগ্রামী বন্ধুগণ, এবং যখন ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর হবে তখন ওই নেতাকর্মীরা ভোট দিয়ে এই ওয়ার্ড লেভেলে পৌরসভার ওয়ার্ড লেভেলের 71 সদস্য বিশিষ্ট নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করবে তারা। আর উপজেলার ক্ষেত্রে আপনারা জানেন উপজেলার কমিটি হয়, ওয়ার্ডের উপজেলার কমিটি হয় 51 সদস্য বিশিষ্ট, ইউনিয়নে হয় 71 সদস্য বিশিষ্ট। ঠিক একই প্রক্রিয়ায় আপনারা উপজেলার ওয়ার্ড লেভেলে ভোটার লিস্ট তৈরি করবেন এবং ঠিক একই প্রক্রিয়ায় আপনারা সেখানেও নির্বাচনের মাধ্যমে এই ওয়ার্ড লেভেলে 51 সদস্য বিশিষ্ট কমিটি করবেন। এরপর আপনারা ইউনিয়ন লেভেলে ওই যারা প্রত্যেকটা ইউনিয়নে আমরা জানি প্রত্যেকটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে। এই ওয়ার্ডে 51 × 9 যখন আপনারা ইউনিয়নের সম্মেলন করবেন, কাউন্সিল করবেন, তখন এই 51 × 9 এই সকল সদস্যরা ডাইরেক্ট ভোট দিয়ে ইউনিয়নের 71 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবে। এবং এর ধারাবাহিকতায় আপনারা উপজেলার 101 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন। আমরা আপনাদেরকে বলতে চাই, বিভিন্ন সময়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। এই ভাড়ামারা উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ আমরা দায়িত্ব পাওয়ার পরে আপনারা আমাদেরকে বলতে চেয়েছেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা অংশ নিয়েছিল তাদের ভিতরে যেন আমরা দায়িত্ব দিই, তাদেরকে যেন আমরা দল পুনর্গঠনে তাদেরকে কাজে লাগাই। আমাদের সেই কথা মনে আছে। আমরা আপনাদের হৃদয় স্পন্দন বলেছি, আমরা জানি আপনারা কি বলতে চান। তাই সেই জন্যই কিন্তু আজকে এই সভায় এই মিরপুর ভাড়ামারার কোনো নেতৃবৃন্দের বক্তব্য আমরা রাখি নাই, কারণ আমরা শুনেছি, আমরা জানি আপনারা কি বলতে চান। তাই আমরা এখন দায়িত্ব বাধ্যগত আমরা আপনাদের সেই হৃদয়ের স্পন্দনের অভিব্যক্তি সেখানে ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। তবে দায়িত্ব কিন্তু এখানে শেষ নয়। আমরা যে কমিটি করবো সেটা হবে আহ্বায়ক কমিটি এবং সেই আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে সাময়িক পুনর্গঠন প্রক্রিয়া সৃষ্টি করা। কারণ আমরা যদি উপজেলার 31 সদস্য বিশিষ্ট কমিটি করি, সেই 31 সদস্য বিশিষ্ট কমিটিকে কয়েক ভাগে ভাগ করে তাদেরকে বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব দিব এবং পৌরসভার যে কমিটি হবে তাদেরকেও বিভিন্ন ভাগে ভাগ করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডকে পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আসল দায়িত্ব কিন্তু আপনাদের হাতে পেয়ে যাবে। কারণ ইতিপূর্বে আমি বলেছি মূল কমিটি যখন গঠন হবে তখন সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠন হবে। আজকে যেভাবে আপনারা আমাদের কাছে গিয়েছেন
সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই, এখন বল আপনাদের কোঠে, বল এই নেতাদের হাতে, বল এই কর্মীদের হাতে। আপনারা যাকে নেতা বানাবেন তারাই নেতা হবে। আপনারা যদি চান ভালো মানুষ আসবে, তাহলে ভালো মানুষ আসবে। আর আপনারা যদি চান ওই দালালদেরকে নেতা বানাতে, তাহলে ওই দালালরা নেতা হবে। আমাদেরও কিছু বলার থাকবে না তখন। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই, আমরা যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করি তাহলে আমাদের দল ঐক্যবদ্ধ হবে। আমি দায়িত্ব পালন করে দেখেছি, আমাদের সাধারণ কর্মীদের মধ্যে গ্রাসরুটে কোনো বিভেদ বিভক্তি নাই। তারা চায় দল ঐক্যবদ্ধ করতে, কিন্তু পার্থক্য যদি থেকে থাকে সেটা নেতা